নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমরা মহিলারা সংসারের কাজগুলোকে যদি একটু গুছিয়ে একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হয় না। সেই সঙ্গে আমরা মহিলারা সংসারের জন্য কিছুটা হলেও সময় আমরা নিজেদের জন্য বের করতে পারি, সংসারের খরচাটা কমিয়ে ফেলতে পারি। এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও উপকারে আসবে। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক স্টিলের পাত্র গ্লাস থাকে, যেগুলো অনেক দিন ব্যবহার করার পর দেখা যায় একটা দাগ হয়ে যায়, সহজে উঠতে চায় না। একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জলের মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট, অবশ্যই সাদা কালারের টুথপেস্ট এখানে নিতে হবে। টুথপেস্টটার সঙ্গে জলটাকে খুব মিশিয়ে নেওয়ার পর স্টিলের যে পাত্রগুলোতে অনেক দিন ব্যবহার করতে করতে গ্লেজ নষ্ট হয়ে গেছে, দাগ পড়ে গেছে, 1-2 সেকেন্ড একটু ভিজিয়ে রাখতে হবে। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আপনারা টুথপেস্টের এই জলটা দিয়ে একটুখানি ডলে নেবেন। দেখবেন বহু বছরের পুরনো স্টিলের পাত্র আপনাদের নতুনের মতো চকচক করতে থাকবে। অনেকটা সময় ধরে কিন্তু এখানে আপনাদের ঘষা মাজা করার কোনো দরকার পড়বে না। দেখুন, এইভাবে আমি কয়েক সেকেন্ড বন্ধুরা একটু ডলে নিচ্ছি। তারপর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখালাম কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। অনেক সময় বর্ষাকালে আমাদের অনেকেরই দেখা যায় পায়ের যে আঙুল থাকে, নখ থাকে, নখের এখানে ফুলে যায়, নখ কুনি হয়, প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা করতে থাকে, ফুলে যায়। ছোট্ট একটি কাজ করলে বা ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করলেও কিন্তু সমস্যাটি সমাধান হতে পারে। নেল পালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। নখের সাইডে এইভাবে আপনারা একটু নেল পালিশ লাগিয়ে নেবেন। নেল পালিশে স্প্রিট দেওয়ার থাকার কারণে ব্যথা কমে যাবে, ফোলাটাও কমবে, এমনকি খুব দ্রুতই ভেতরের নোংরাটা বের হয়ে যাবে। আমরা দোকান থেকে কোনো জিনিসপত্র কিনে নিয়ে আসলে অনেক সময় এতটাই টাইটভাবে গিঁট দেওয়া থাকে যে গিঁটটা সহজে খোলাই যায় না। এর জন্য একটি কাজ করবেন, দুপাশের যে ক্যারি করার জায়গাটা এইভাবে একটু গোল ঘুরিয়ে নেবেন, তাহলে শক্ত হয়ে যাবে। তারপর এইভাবে একটু টানতে থাকবেন, দেখবেন গিঁটটা খুব সহজে ঢেলা হয়ে যাচ্ছে, আপনাদের খুলতেও কোনো রকম অসুবিধা হবে না। পরের যে টিপসটি শেয়ার করব চিংড়ি মাছ নিয়ে। চিংড়ি মাছ খেতে ভালোবাসি না এমন খুব কম লোকই দেখা যায়, কিন্তু এই মাছ কাটতে অনেকটা সময় লাগে। একটি সেফটি পিনের সাহায্যে, একটি কাঁচির সাহায্যে আপনারা দ্রুত চিংড়ি মাছ কেটে নিতে পারেন। কাঁচির সাহায্যে আমি চিংড়ি মাছের যে সামনের যে দাঁড়গুলো থাকে সেগুলোকে কেটে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, চিংড়ি মাছের পিঠের দিকে একটা সুতোর মতো অংশ থাকে কালো, যেটা হজম হতে সময় লাগে অনেকটা, সহজে হজম হয় না, আর পেট ব্যথা, পেট খারাপ হয়ে যায়। এটা কিন্তু বটি দিয়ে, ছুরি দিয়ে বের করতে অনেকটা সময় লাগে। তাই একটি সেফটি পিনের সাহায্যেই আপনারা কিন্তু খুব দ্রুত এই নোংরাটাকে বের করে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা চিংড়ি মাছ কাটেন, কম সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণ চিংড়ি মাছ কেটে নিতে পারবেন। দেখেন, আমি আবারও যে পিঠের নোংরাটা রয়েছে সেফটি পিনের সাহায্যে কত সহজেই বের করে নিচ্ছি। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের কাঠের হাতা খুন্তি থাকে না, অনেক সময় দেখা যায় বর্ষাকালে না ফাঙ্গাস ধরে যায়, আর বর্ষাকালে অনেক সময় রোদ্দুরও ওঠে না, ঠিক মতো রোদ্দুর দেওয়া হয় না, এইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন নুন, কোনো রকম সাবান ব্যবহার করার প্রয়োজন নেই। নুন দিয়ে আপনারা এইভাবে কাঠের যে হাতা খুন্তি রয়েছে এগুলোকে একটু ভালো করে নুন দিয়ে ডলে নেবেন। নুন দিয়ে ডললেই নোংরাটা, ফাঙ্গাসটা খুব সহজেই উঠে যাবে। দেখুন, এইভাবে কয়েক সেকেন্ড আমি একটুখানি নুন দিয়ে ডলে নিলাম। তারপর আমি নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জলটাকে কিন্তু অবশ্যই মুছে নিতে হবে, কাঠের জিনিস, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। জল মুছে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, হাতে নিয়ে নেবেন সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল নিয়ে যদি এইভাবে আপনারা খুব ভালো করে লাগিয়ে নিয়ে রেখে দিতে পারেন, বহু বছর ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। বন্ধুরা, আপনারা কখনো কড়াইয়ের নিচে এইভাবে নুন দিয়ে দেখেছেন? কেন আমরা নুন দেব? এখানে দেখুন, আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে উল্টো করে নিয়ে সামান্য নুন নিয়ে নিয়েছি, আর হাতটাকে একটু ভিজিয়ে নিয়েছি। এইভাবে নুনটা দিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এবার আপনাদের রান্না করেও দেখাবো। দেখুন, আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে আলু উচ্ছে ভেজে নিচ্ছি।
অনেক সময় হয় কড়াইটা আমাদের এতটাই পুড়ে যায়, মাজা ঘষা করতে অনেকটা সময় লাগে। তাই বন্ধুরা, আমরা যদি কড়াই বলুন, প্রেসার কুকার বলুন, সামান্য পরিমাণ নুন লাগিয়ে নিয়ে তারপর রান্নাবাড়ি করি, কড়াইয়ের তলা কিন্তু একটুও পুড়বে না। দেখুন, যে তেলটা পড়বে নুনের কারণে তেলটা কড়াইয়ের গায়ে বসবে না। কড়াইটা এখনও গরম রয়েছে, আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। যেরকম সুন্দর পরিষ্কার ছিল, দেখুন রান্না করার পরও কিন্তু বন্ধুরা কড়াইটা আমাদের সেরকমই পরিষ্কার রয়েছে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে, যে গেঞ্জিগুলোকে আমরা হয়তো কোনো কাজেই দেখা যায় ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো গেঞ্জিগুলোকে আমরা ইউজ করব কিভাবে। গলার দিকের অংশটাকে দেখুন এইভাবে আমি ভাঁজ করে নিয়ে একটি গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এটাকে আমি এইভাবে আটকে নিচ্ছি। 2-3 বার আমি এটাকে এইভাবে প্যাচ দিয়ে নেব। তারপর গেঞ্জিটাকে আমি সোজা করে নিচ্ছি। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো জামা কাপড় থাকে, যেগুলো ব্যবহার করি না, কোথাও রেখে দিই, ঘরটা অগোছালো মনে হয়, টোপলা হয়ে থাকে। তাই গেঞ্জিটার মধ্যে আমি সব জামা কাপড় দেখুন এইভাবে ঢুকিয়ে দিলাম। গেঞ্জিটা নিচের দিকের অংশটাকে আমি এইভাবে কুচির মতো দিয়ে নিচ্ছি। দেখুন পুরোটাকে কুচির মতো দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব। আরও একটি রাবার গার্ডার আমি এইভাবে দিয়ে টাইট করে আটকে দেব। আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কি তৈরি হলো। এটা কিন্তু বন্ধুরা বসার জন্য একটি অসাধারণ গদি তৈরি হয়ে গেল। বসাও যেরকম আরামদায়ক, আমাদের যা পুরনো ছেঁড়া জামা কাপড়টা সেটাও ব্যবহার হয়ে যাবে। বাচ্চারা অনেক সময় মেঝেতে বসে খেলাধুলো করে, তাদেরও কিন্তু মেঝেতে বসে খেলাধুলো করতে লাগবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঠের দরজা থাকে, জানালা থাকে, অনেক সময় দরজাটা খুলতে গেলে, বন্ধ করতে গেলে এতটাই বাজে আওয়াজ হয় যে নিজেদেরও বাজে লাগে, অনেক সময় ছোট বাচ্চারা থাকলে ভয় পেয়ে যায়, কবজাগুলোতে জং ধরে যায়। তাই আমরা যদি সামান্য পরিমাণ সাবান, যে সাবান আমরা ব্যবহার করি সেই সাবান দেখুন নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ সাবান যদি এইভাবে একটু ঘষে দিতে পারি তাহলে দরজাটা একেবারে স্মুথ হয়ে যাবে। দরজাটা বন্ধ করতে গেলে কিংবা খুলতে গেলে কোনো রকম আওয়াজ হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমাদের ডিপ ফ্রিজে এতটা বরফ জমে যায় যে কিছু বের করতে গেলে ফ্রিজটা বন্ধ করে রাখতে লাগে। তাই আমরা যদি ডিপ ফ্রিজের মধ্যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল, দেখুন 1-2 ফোঁটা সরিষার তেল এইভাবে দিয়ে রাখতে পারি, তাহলে তেলের একটি লেয়ার থাকবে। তারপর যদি আমরা কোনো খাবার দাবার রাখি, আইস ট্রে রাখি, বরফ জমলেও তেলের কারণে কিন্তু খুব সহজেই বরফটা আমাদের উঠে যাবে, আটকে ধরবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। আর ফ্রিজের মধ্যে অনেক সময় আমরা খাবার দাবার খোলা রাখি, এইভাবে খোলা রাখলে ফ্রিজটাকে বেশি পরিমাণে কাজ করতে লাগে, এতে ইলেকট্রিক বিলটা বেশি আসে, ফ্রিজেও বাজে দুর্গন্ধ হয়ে যায়। তো অবশ্যই খাবার দাবার সব সময় ফ্রিজের মধ্যে ঢেকে রাখবেন। আর যে কাজটি করতে হবে, ফ্রিজের দরজার যে গার্ডারটা থাকে অনেক সময় খুব নোংরা হয়ে যায়। এই নোংরা হলে কিন্তু দরজাটা ঠিকঠাক মতো আটকায় না, ঠান্ডা হাওয়াটা বের হয়ে যায়, এতেও কিন্তু কারেন্টের বিলটা বেশি আসে। সামান্য টুথপেস্ট নিয়ে নেবেন। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি ব্রাশ, ব্যাস এই দিয়ে একটু ডলে নেবেন। 15 দিনে একদিন নয়, সপ্তাহে একদিন এই কাজটি করবেন। ফ্রিজের দরজাটাও পরিষ্কার থাকবে, ঠান্ডা হাওয়াটাও আপনাদের বের হতে পারবে না, সেই সঙ্গে ইলেকট্রিক বিলটাও কিন্তু অনেকটাই আপনাদের কম আসবে। অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। তাছাড়াও আমরা অনেক সময় ফোনের চার্জ দেওয়ার পর ফোনটা খুলে নিই, সুইচটাকে অন করে রেখে দিয়ে, তো ইলেকট্রিক ফোন খোলার পর অফ করে। আমার এই টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।